অন্যান্য দিনের মতো আজকেও বের হয়েছি, উদ্দেশ্য দৌড়ানো। যাই হোক, 2 কিলোমিটার দৌড়ানোর পর আমি হঠাৎ থেমে যাই। বৃষ্টি বিঘ্নিত সকালটা একটু অন্যরকম লাগছে। চারপাশের গাছ লতাপাতাগুলো একটু বেশি সবুজ মনে হচ্ছে। প্রকৃতির সৌন্দর্য আমাকে থামিয়ে দিল, তাকে 2 চোখ ভরে দেখার জন্য। এই তাল গাছ, ভেজা রাস্তা, খেতে ছোপ ছোপ পানি, সবই বিচিত্র সুন্দরে চাদর গায়ে দিয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো আমাকে শৈশবের সেই কবিতার কথা মনে করিয়ে দিচ্ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ, কালো মেঘ ঘুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাল গাছ থেকে বট গাছ, সবই যেন একেবারে ভিজে রঙিন হয়ে গেছে। থেমে যাওয়া বৃষ্টি আবার শুরু হতেই আশ্রয় নিলাম পাশের নির্মাণাধীন মার্কেটে। ফসলবিহীন ক্ষেতের ছোপ ছোপ পানিতে পাখিরা কি যেন খুঁজে বেড়াচ্ছে, হয়তো খাবার। সবুজ ধানের ক্ষেত, একটু দূরে গাছপালার উপর বৃষ্টির অবিরাম ধারা, এ যেন কল্পনাকেও হার মানাচ্ছে। মন আজ হারাতে চায় রিমঝিম এই ধারায়। বাচ্চারা পড়তে যাওয়ার জন্য বের হলেও যাওয়া আর হয়নি, সেখানে আটকে আছে। নিজেদের মধ্যে হাসি তামাশা আর গল্প করে সময়টাকে উপভোগ করছে। খানিক বাদে আমিও তাদের সাথে যুক্ত হই। দেখলাম তাদের মধ্যে একজন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে। তুমি এগুলো কিভাবে তৈরি করো? সীমান্তকে জিজ্ঞেস করতেই সে আমাকে একটি রাইফেল তৈরি করে দেখালো। চলুন আবারও দেখে নেই কিভাবে সে এটি করলো। প্রথমে সে একটি কাগজকে মুড়িয়ে রাখলো, তারপর আর একটি কাগজকে ভাঁজ করতে থাকলো এবং ভাঁজ করে সে ওই আগের মোড়ানো কাগজটির ভিতর এমনভাবে ঢোকালো যেন বন্দুকের বাটের মতো মনে হয়। প্রথম কাজটি শেষ করে ফেলেছে সে। সুনিপুণ হাতে সে খেলনা তৈরি করে চলেছে। তার সাথে আছে প্রদীপ। প্রদীপ 5ম শ্রেণীর ছাত্র, সেও তার সাথে যোগ দিয়েছে। সীমান্ত তার সুনিপুণ দক্ষতায় খেলনা বন্দুক তৈরি করে চলেছে। দেখতে দেখতে বন্দুকটি তৈরি হয়ে যায় এবং এখন সে চেক করে নিচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। ও হট এক্সপ্রেশন। এভাবেই সুন্দর সকালটি অতিবাহিত হওয়ার পর আমি ফিরে আসলাম। বৃষ্টিও থেমে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে।